এই যে হা বা না ভোট, মানে গণভোট, যারা পড়তে পারে না তাদের জন্য আপনি কী ই রাখছেন? তাদেরকে আপনার পড়ে শোনাবেন? সে কি হা, যদি যে নিরক্ষর সে তো হাও লিখতে পারে না, বুঝে না, নাও বুঝে না, তার জন্য কি এটা হচ্ছে কি একটা ওই যে ফাজলামো বলে একটা কথা আছে না, এরা জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছে। ওসমান হাদি, তার উপর হামলা হলো, আসলে এই হামলাটাকে হাদির উপরই হামলা না গোটা নির্বাচন ব্যবস্থার উপরে হামলা বলে আপনি মনে করছেন? আসলে লক্ষ্যটা কি ছিল হামলা? লক্ষ্যটা এখন তো টু আর্লি টু স্পেকুলেট ইভেন। এখানে নির্বাচনকে বানচাল করার জন্যই এটা করা হয়েছে, এটা ধারণা করা যায়। যারা একটা দেশি বিদেশি অনেক শক্তি আছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। আবার যে সরকার যে অ্যাকচুয়ালি নির্বাচন অনুষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ, আমার কাছে সেটা মনে হয় না। আমি একটা উদাহরণ দিই। কেন মনে হয়নি আসলে? আপনি আমাকে যদি আমি স্ট্যাটিস্টিক্সটা দেই তাহলে আপনি দেখবেন যে এবারে ভোটার হচ্ছে 12,76,00,000 ভোটার। আপনি ট্র্যাডিশনালি গত 3টা ইলেকশনে ভোটার টার্ন আউট ছিল 2008-এ 87%, 2001-এ ছিল 74%, তার আগের ইলেকশনটা 96-এ জুনের যে ইলেকশন ছিল সেটা ছিল 75% ভোটার টার্ন আউট। আপনি যদি আগামী নির্বাচনে 80% টার্ন আউট মনে করেন তাহলে 10,20,00,000 ভোটার ভোট দিতে যাবে। আপনি এখানে কেন্দ্র করছেন 42,000 এবং আপনার বুথের সংখ্যা হচ্ছে 2,44,000, সামথিং লাইক দিস, 2,44,000। অর্থাৎ আপনার সময় কিন্তু 9 ঘন্টা, অর্থাৎ 540 মিনিট। যে 1 ঘন্টা বেড়েছে সময়। এই 10,20,00,000 লোক, মানে টোটাল ভোটারের 80%, যেটা ধরে নেওয়া যায় তার উপস্থিত হবে, তাদের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনার সময় আপনি দিচ্ছেন কত? 1 মিনিট 29 সেকেন্ড। 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে গণভোট আছে, তাদের ভোট দিয়ে আসতে হবে। অর্থাৎ ভোটের প্রক্রিয়াটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, কারণ ভোটই হয় নাই গত 15 বছরে, 20 বছরে, 15 বছরেই ভোট হয় নাই। আপনি ধরুন যে একটা লোক গেল, আপনার একটা ভোট দিতে আমাদের দেশে ট্র্যাডিশনালি 3 থেকে 5 মিনিট লাগে। এটা ওই ওয়েটিং টাইমের বাদে, লাইনে দাঁড়ানোর বাদে। লাইনে থেকে যখনই আপনি গেলেন, আপনার ন্যাশনাল আইডিটা দেখাবেন, আপনাকে একটা ব্যালট দিবে, আপনার হাতে একটা কালি দিবে, তারপর ব্যালটটা নিয়ে আপনি বুথে যাবেন, আপনি যাকে চুজ করতে চান সিল মেরে টিক চিহ্ন দিয়ে বা আপনি চলে আসবেন। এই তো এইটায় গড়পড়তা 3 থেকে 5 মিনিট লাগে, আপনি 4 মিনিট ধরেন। কিন্তু এইখানে হচ্ছে কি গণভোটও আছে, কিন্তু গণভোটও আছে। সেখানে গণভোটে তার দিতে হবে এই হা কিংবা না। এখন হা কিংবা না দিবে 25% লোক পড়তেই পারে না। সেটা তো মার্কা, একটা মার্কা দেওয়া হয় কেন, যে মার্কা দেখে যেন সে ভোটটা দিতে পারে। 25% লোক পড়তে পারে না। তার সামনে আপনার যে গণভোটের যে প্রস্তাবসমূহ, 4টে প্রস্তাব আছে, এখানে 140টা ওয়ার্ড আছে। আবার পড়তে লাগছে 1 মিনিট 40 সেকেন্ড, রাফলি 2 মিনিট লাগে। তো এখন আপনার সময় দিচ্ছেন ভোট দিতে মাত্র 1 মিনিট 29 সেকেন্ড, সে এটা পড়বে কীভাবে? পড়া বুঝতে হবে তো, নাকি না পড়ে হা কিংবা না দিয়ে দেবে? এবং তার মধ্যে আমরা দেখেন যে ইসের প্রস্তাবের মধ্যে আছে অনেক কিছু আছে, তার মধ্যে এছাড়া তো উপায়ও ছিল না। দাঁড়ান, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় কি? আমি যে এখানে যে হা বলবো, আমি ওই 30টি বিষয়ের মধ্যে আমি জানিও না। যদি জানি মনে করেন, আমি অর্ধেক মানি না। এই যে 4টে প্রস্তাবের মধ্যে ধরেন আমি 2টা প্রস্তাব মানি, মানে হা বলবো, আর 2টা প্রস্তাব আমি মানি না, তা আমি কীভাবে দেবো হা কিংবা না? এরা জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছে। এতগুলি লোক আপনি ভোট এই যে বুথের সংখ্যা করছে এবং যে টাইম করছে, তাতে এই ভোট দেওয়া সম্ভব না। এটা একটা ফাইজলামি হয়ে যাবে।
এখানে কমপক্ষে আর যে আপনার যেভাবে বলছেন কোনো রাজনৈতিক দল তো এভাবে আপত্তি করেনি। তার মানে কি রাজনৈতিক আপত্তি করে নাই বলে কি আমি রং? আমি যে আপনার হিসাব দেখাইলাম, এখানে একটু চুলচেরা বেশি আপনি ভুল বাইর করতে পারবেন না। আপনার ভোটার সংখ্যা আপনি হিসাব করে দেখতে পারেন, ভোটার সংখ্যা 12,76,00,000, 80% লোক ভোট দিতে যাবে এবার মিনিমাম। গতবার 2008 সালে 87% লোকে ভোট দিয়েছে ন্যাশনাল ওয়াইড। এই যে 10,20,00,000 লোক এই 2,44,000 বুথের মধ্যে যায় আপনার ভোট দিতে পারবে? তাহলে কি হতে পারতো আসলে? কিন্তু বুথ বাড়াও, অথবা স্ট্যাগার্ড করতে পারতো, যেটা সেনাবাহিনীর প্রধান উনি বলছিলেন যে স্ট্যাগার্ড, অর্থাৎ এক এক ডিভিশনে আপনি এক এক দিন ভোট নেন, তাহলে আপনি আরও বেশি। কারণ এখন তো আপনি কেন্দ্র বাড়াইতে পারবেন না। আপনি কেন্দ্র বাড়াইতে যান, কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যে সিকিউরিটি ফোর্স দরকার সেটা আপনার নাই। আপনি যেটা পারবেন এখন এই মুহূর্তে যেটা পারবেন, আপনার কমপক্ষে 5 মিনিট সময় দিতে হবে, 5 মিনিট সময় দিতে হবে। আর এই যে আর দিয়ে আপনি সেই পরিমাণ বুথ বাড়াইতে পারেন ক্যালকুলেট করে। আর একটা জিনিস হচ্ছে এই যে হা বা না ভোট, মানে গণভোট, যারা পড়তে পারে না তাদের জন্য আপনি কী ই রাখছেন? তাদেরকে আপনার পড়ে শোনাবেন? সে কি হা, যদি যে নিরক্ষর সে তো হাও লিখতে পারে না, বুঝে না, নাও বুঝে না, তার জন্য কি এটা হচ্ছে কি একটা ওই যে ফাজলামো বলে একটা কথা আছে না, নির্বাচন কমিশনার যেমন চিফ ইলেকশন কমিশনার বললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, একজন প্রমিনেন্ট একজন তরুণ নেতা প্রকাশ্য দিবলাকে, এবং এটা নির্বাচনে হলে হয়েই থাকে বাংলাদেশে হয়েই থাকে। যদি হয়েই থাকে তাহলে কেন বলে যে পৃথিবী বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন আমি করতে যাচ্ছি, যার লোক এসে দেখবে। তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগে একজন সম্ভাব্য ক্যান্ডিডেটের মাথায় পিস্তল মারা হলো দিবালোকে, এবং তাদেরকে ধরা হচ্ছে না। তাদের কিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই। স্বরাষ্ট্র একে বদল করে দিয়ে স্ট্রং লোক দিতে হবে। আর ইলেকশন কমিশন কিভাবে তৈরি হয়েছে, গঠিত হয়েছে? শেখ হাসিনার আইনের দ্বারা তো ইলেকশন কমিশন গঠিত হয়েছে। ইউনূস সাহেবের পছন্দ হয়েছে, তার এলাকা থেকে একজনকে দিয়ে চিফ ইলেকশন কমিশনার বানাই দিছে। যদি ঠিক মতো যেভাবে হওয়া উচিত, সবাই নিয়ে আপনার মতামত নিয়ে যেটা রিকমেন্ডেশন দিছে সেই অনুসারে হয়তো, তাহলে আপনি দেখতেন একটা ইলেকশন কমিশন পাইতেন যেটা বাস্তবসম্মত কথা বলে। এরা তো আদিশ কমিশন হয়ে গেছে। এই ইলেকশন কমিশনের উপর আমার কোনো আস্থা নাই, থাকার কথা না, আমার নাই। এখন আমি বলতেছি, এটা আমি ক্যালকুলেট করে দেখার পরে তারা কি ক্যালকুলেট করে নাই? তারা 1 মিনিট 29 সেকেন্ডে একটা লোক যায় তার এমপি ক্যান্ডিডেটকে ব্যালটে সিল মারবে, আর এইটা পড়বে, পড়ে তারপর হা কিংবা না বলবে। এবং এটার মধ্যে আস্থা নেই। তফসিল ঘোষণার পরে সব রাজনৈতিক দল সিইসিকে স্বাগত জানিয়েছেন এবং তার নির্বাচনী দলকে স্বাগত জানিয়েছেন। আপনি কিভাবে বলছেন যে আস্থা নেই? স্বাগত জানানো, আর যখন ইলেকশনের মধ্যে যাবে আপনি দেখেন, তারপরে এই যে দেখেন ওসমান হাদির ঘটনার পরে কয়জনের আছে স্বাগত জানাবে, ওনার কমেন্টের পরে কয়জনের স্বাগত জানাবে? প্রথমে তো স্বাগত জানাবেই, তারপরে দেখেন এখন কি হয়। এই যে পরিস্থিতি যেভাবে জটিল হয়ে যাচ্ছে এবং যেভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় ঘটতেছে, বিপর্যয় আমি বলবো। এই প্রকাশ্য দিবালোকে গুলি করে চলে গেল, তার সিসি ক্যামেরা, তার ভিডিও পাওয়া গেল, কিন্তু লোকটাকে ধরা গেল না, কিংবা গুলিকে ধরা গেল না। এটা তো সন্দেহজনক, যে ইচ্ছাকৃত না আমি জানি না, অথবা তাদের ইনেবিলিটি। ধন্যবাদ।